জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন পুরীর ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বক বক করতে। সকাল সকাল এখন সমুদ্রের ধারে এসছি, সমুদ্রটা দেখছি, খুব কাছ থেকে দাঁড়িয়ে দেখছি, খুব ভালো লাগছে দেখতে। আর যখনই এরকম ভালো লাগে তখনই আমি তোমাদের সাথে সব শেয়ার করা শুরু করে দিই। আর শেয়ার করতে গেলে যেটা করতে হবে, ব্লগটা শুরু করতে হবে। তাই সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। এখন বেশ খানিকটা সময় এখানে দাঁড়িয়ে একটু এই যে সমুদ্রটা সামনে থেকে দেখছি, খুব ভালো লাগছে। সকাল থেকেই আজকে খুব বড় বড় ঢেউ উঠছে। এখন সানরাইজ দেখতে এসছিলাম, একটু আগেই কীরকম একটা অন্ধকার ভাব ছিল, আর সানরাইজ হয়ে যাওয়ার পরে এখন মনে হচ্ছে যেন কতটা বেলা হয়ে গেছে। এখন খুব একটা বেলা হয়নি, মানে জাস্ট ভোরবেলাটা কেটে সকালবেলাটা হয়েছে আর কি বলতে পারো। তো এই যে দেখো ঢেউগুলো কি সুন্দর লাগছে দেখতে। এখন আর একটুক্ষণ এখানে দাঁড়াবো, কৌশানী, কৌশিক সবাই রয়েছে, সবাই মিলেই দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ ওঠা দেখছি। আর মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, খুব ভাল লাগছে। এবারে একটু অন্য জায়গায় যাব, এই যে বেরিয়ে পড়েছি এখন টোটো করে ঘুরতে। এখন বেশ অনেকটা সকালবেলা হয়ে গেছে, ব্রেকফাস্টের সময় প্রায় হয়ে এসছে। আর রোদটাও দেখো কীরকম একটা কড়া রোদ উঠেছে। তাই এখন টোটোই করে বেরিয়েছি একটু এদিক ওদিক ঘুরে বেড়াতে। তারপরে হোটেলে রুমে গিয়ে ফ্রেশ হব, তারপরে ব্রেকফাস্ট করব। দেখি আজকে ব্রেকফাস্টে কি করি, আজকে ঠিক করিনি এখনো ব্রেকফাস্ট কি করব। এখন একটু ঘুরে বেড়াচ্ছি। এখন হোটেলে চলে এসছি, এইবারে রুমে ঢোকার পালা। আর দু একটা রুম পরেই আমাদের রুম। হোটেলে চলে এসছি, এখন লবিতে রয়েছি। এই দেখো এবারে রুমে ঢোকার পালা। হোটেলের রুমে চলে এসেছি, কৌশানী আর কৌশিক ফ্রেশ হচ্ছে, আর আমি সেই সুযোগে মানে সেই ফাঁকে একটু মেনু কার্ডটা দেখে নিচ্ছি ব্রেকফাস্টে আজকে কি খাওয়া যায় আর কি। কারণ কৌশানী, কৌশিক ওরা ফ্রেশ হয়ে এলেই দুজনে মুখস্থ করে ফেলবে মেনু কার্ডটা যে কি খাওয়া যায়। যাই হোক, তাই আমি তার আগে একটু দেখে নিলাম। এখন দেখি একটু ফ্রেশ হয়ে আগে, বুঝলে, আছে তো অনেক কিছুই, কিন্তু এত কিছু তো খাওয়া যাবে না। দেখি কি খাই সেটা এখন ঠিক করব না। দেখি আগে কৌশানী কি খেতে চায় ব্রেকফাস্টে, কৌশিক কি খেতে চায়, তারপরে আমি ডিসিশান নেব, সিদ্ধান্ত নেব যে ব্রেকফাস্টটা আজকে কি দিয়ে করব। তো এখন শুধু দেখছি, বুঝলে, অনেক কিছু রয়েছে। তো এখন আগে দেখে নিই, তারপরে দেখি। এই যে আমরা এখন ফ্রেশ হয়ে গেছি, এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। বাইরে এই দেখো সমুদ্রটা তো দেখা যাচ্ছে, কিন্তু প্রচুর রোদ, রোদটা বেশ কড়া রোদ হয়েছে। তো তাই রোদের জন্যে সমুদ্রটা ভালো করে বুঝতে পারছো না আর কি। যাই হোক, এখন সবাই মিলে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তারপরে যা যা করবো গোটা দিন, আর যদিন এখানে যে কদিন আছি যা করবো বেড়াবো, আনন্দ করবো, সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, ব্রেকফাস্ট আগে করে নিই। ব্রেকফাস্ট করে আবার একটু বিচে চলে এসেছি। আসলে কৌশানী অনেকক্ষণ ধরেই বলছিল যে আবার একবার বিচে চলো। অনেকবারই আসি, সবসময় যখনই কোথাও বেরোচ্ছি ঢুকছি একবার তো সমুদ্রের পাড়ে আসি, মানে বিচে এসে সমুদ্রটা দেখি, খুব ভাল লাগে। কিন্তু এখন খুব রোদ উঠে গেছে গো, তাই ভাবছিলাম যে এই এত রোদে আবার এখন আসবো, এই তো ঘুরে গেলাম। তারপরে ভাবলাম যে না যাই, কি সুন্দর ঢেউগুলো উঠছে, সত্যি দেখার মতো, যাই একটু দেখে আসি। তাই আরেকবার চলে এলাম
সকাল থেকে অনেকবার এখানে এলাম, একবার সানরাইজ দেখলাম, একবার একটু ঘুরে এলাম টোটো করে, আবার চলে এসেছি। তো এখন এখানে বেশ ভিড় হয়েছে, কিন্তু স্নান করা শুরু হয়নি। স্নান করা আরেকটু বেলা হলে শুরু হয়, তখন খুব ভিড় হয়। এমনিতে সব সময় ভিড় থাকে, তো এখনও সেই ভিড়টা হয়নি, মানে স্নান করার সময়টা হলে ভীষণ ভিড় হয় এখানে। আর একটু পরেই দেখবে খুব ভিড় হয়ে গেছে। যাই হোক, কিন্তু দেখতে খুব ভাল লাগছে আজকে সকাল থেকে। এত বড় বড় ঢেউ উঠছে না, এত সুন্দর লাগছে দেখতে, খুব ভাল লাগছে। তো এখন দেখি এই যে কৌশানী আর কৌশিক আসছে, ওরা ওইখানে চেয়ারে বসেছিল। আমি তোমাদেরকে ঢেউটা সামনে থেকে দেখাবো বলে এই যে এখানে চলে এসেছি, এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর কৌশিক কৌশানী বসেছিল এখানে, কারণ এত রোদ, তাই ওখানে বসে বসে দেখছিল সমুদ্রটা। তো এখন এই যে ওরাও সামনে এসছে। আসলে দূর থেকে দেখলেও না, এরম বড় বড় ঢেউ দেখলে মনে হয় না কাছে গিয়ে দেখি, তো সেটাই হয়েছে। এখন এই যে দুজনে চলে এসছে একদম সামনে, আর দেখছে, বোঝার চেষ্টা করছে আমি ক্যামেরা অন রেখেছি না অফ রেখেছি। ওই দেখো কৌশিক আবার একটু এক্সারসাইজ করে নিচ্ছে। আর ঢেউ দেখতে দেখতে হঠাৎ এই যে এনার দিকে চোখটা যেতেই এত ভালো লাগলো না, দেখো কি সুন্দর চুপ করে দাঁড়িয়ে আছে এখানে না। যখনই আসি দেখি ঘুরে বেড়াচ্ছে। এখন এই দোকানগুলো বন্ধ আছে এখানে, যখন খোলা থাকে না তখন ওনারা আবার একটু কিছু দেয় খেতে, তো তখন সেটা খায়। তো এখন দোকানটা বন্ধ বলে সেটা বোঝার বোধহয় চেষ্টা করছে কেন বন্ধ, কি ব্যাপার। তো মনে হয় তাই দাঁড়িয়ে আছে চুপ করে। এই যে সমুদ্র, আর এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে, দেখো চুপ করে দেখছে দোকানটা বন্ধ কেন, বোঝার চেষ্টা করছে মনে হয়। মানে আমার দেখে তাই মনে হলো, তাই বলছি আর কি। না এমনি ছায়া আছে তাই দাঁড়িয়েছে বোধহয়। কিন্তু ওদের একটা অভ্যেস থাকে তো, এই যে দোকান খোলেনি আজকে এখনো, তো জানি না আজকে বোধহয় খুলবে না নাকি। তো খুললে পরে না এটা ওটা দেয় খেতে। তো ওদের একটা অভ্যেস, সেই টাইমে এসে দাঁড়িয়ে আছে। ও তো আর বুঝতে পারছে না কেন দোকানটা বন্ধ, কি ব্যাপার। দেখে খুব লাগছে, মানে কি বলবো, খারাপ লাগছে যে ও আশা করে রয়েছে যে নিশ্চয়ই দেবে, কিন্তু দোকান তো বন্ধ। এই আশেপাশে এই দোকানগুলোও আজকে বন্ধ রয়েছে, এখনো খোলেনি। নাকি সকালের দিকে খুলেছিল, এখন বন্ধ করে দিয়েছে, বুঝতে পারছি না গো। অনেক সময় সকালবেলায় খোলে, আবার একটু বেলা হলে বন্ধ করে দেয়, আবার বিকেলে খোলে। যাই হোক, ওখানে দাঁড়িয়ে একটু দেখলাম, দেখে আবার চলে এসেছি। এইবারে এই রোদের মধ্যে এতক্ষণ থেকেছি, ঘোরাঘুরি করেছি, আর বেশিক্ষণ এই রোদে থাকবো না, যাই একটু ডাব খাওয়া যাক। ডাব খাবো ঠিক করেছি। তো দেখি এখন কৌশানী, ওই দেখো এইখানে এই যে ছোট্ট পাপিসগুলো রয়েছে, ওরা ঘুমোচ্ছিল, একটু দুষ্টুমি করছে উঠে কয়েকটা, আর কয়েকটা ঘুমোচ্ছে। এখন এদেরকে একটুখানি দেখছি দাঁড়িয়ে, সকালবেলায় বিচে এসেই ওদেরকে নিয়ে একটু খেলা আদর করা করে নিয়েছি। তো যখনই আসি ওরা দেখলেই চলে আসে, ওদেরকে একটু আদর করে দিই। আর এখন এখানে ডাব খাবো, এই যে বলছিলাম না যে একটু ডাব খাবো। এত রোদ্দুরে ঘোরাঘুরি করেছি, একটু সমুদ্রের পাড়ে এসছি, আর ডাব খাবো না সেটা কখনো হয়? তাই ডাব খেয়ে এখন আবার টোটোই করে বেরিয়ে পড়েছি ঘুরতে, টোটো করে। আর তারপরে চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ করে এবারে হোটেলের রুমে গিয়ে একটু রেস্ট নেব, ফ্রেশ হব, তারপরে আবার বিকেলবেলায় বেরোবো। আর আজকের লাঞ্চের মেনুতে কি রয়েছে সেটা একটু তোমাদের ভালো করে দেখিয়ে দিই, তারপরে লাঞ্চ করা শুরু করব। তো এই আজকের লাঞ্চের মেনু। আর তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে যেটা আমি সব সময় বলে থাকি, এখনও একবার বলেই দিই তোমাদের, যদিও মুখস্থ হয়ে গেছে, তাও একবার বলে দিই।
যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে আমরা বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।